নমস্কার বন্ধুরা, গোপালের বাড়ি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। এই টুকটুক করে চলে যাচ্ছে সবাইকে নিয়ে, আর আমার গোপু সোনাদেরকে নিয়ে। আমার গোপু সোনাদেরকে নিশ্চয়ই তোমরা দেখেছো, শর্টস একটা ভিডিও করেছিলাম। আমি এই প্রথমই ভিডিও করছি, এই ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ক্লিপিংস তোলার চেষ্টা করছি। তোমরা একটু সাথে থেকো। আমি এখন গোপু সোনাদের কে ঘুম পাড়াবো। একটুখানি আমুল কুল দিয়েছি, দেখো গোপু সোনাদের উদ্দেশ্যে একটু নিবেদন করেছিলাম এই আমুল কুলটা। যেহেতু এখন এত গরম পড়েছে না, একটু ঠান্ডা ঠান্ডা জিনিস দেওয়ারই চেষ্টা করি। আমুল কুলটা এই আজকে অনেকটা রাত হয়ে গেল। এখন অন্যদিন সন্ধেই, মানে যখন শীতকাল ছিল সন্ধে দেওয়ার পরেই শয়ান দিয়ে দিতাম, কিন্তু এখন এত গরম যে অত তাড়াতাড়ি আর শয়ান দিই না, একটু রাত করেই দিই। তো এখন সোনাদেরকে শয়ান দেব। তো আমার চারটে গোপু সোনা আছে। তো চারটের মধ্যে একজন, যিনি সব থেকে বড় সাইজের, কিন্তু তিনিই ছোট এমনিতে, তো তিনি গেছেন অঙ্গরাগ করাতে। আর এখন আমার কাছে তিনজন আছে, যে তিনজনের ভিডিও তোমরা যেটা তোমরা দেখেছো শর্টস ভিডিওতে। তো এখন আমি গপুদেরকে একটুখানি গা মুছিয়ে দেবো। প্রচণ্ড গরম, তো ওই জন্য রাতেও একটুখানি এই যে রুমালটা ভিজিয়ে এনেছি, একটুখানি অগর দিয়ে গাটা মুছিয়ে দেবো। গাটা মুছিয়ে শুধুমাত্র প্যান্ট পরিয়ে শুয়ে দেবো, শয়ান দিয়ে দেবো। তো চলো দেখো যে আমি কিভাবে রাতে, সেরম কোনো কিছুই করতে পারি না, যেটুকু করি ভীষণ ভালোবাসি। আমি ওদের ভীষণ ভালোবাসি, মন থেকেই করি। যেমন নিজের বাচ্চাকে করি, যেমন নিজের মেয়েকে করি, সেরকমই ওদেরকেও সেইটুকুই করার চেষ্টা করি। এর বেশি কিছুই পারি না, আর বেশি কিছু পারি না। এবার আমি দেখাই আমার সব গোপু সোনাদেরকে, সব বলতে এই তিনজনকে এখন দেখাতে পারবো। সোনাদের এরপরে ঘুমু ঘুমু করবে। এই যে এইটা হলো আমার গোপু সোনাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। আর আমার মেয়ের সঙ্গে আমি পরিচয় করাবো। সে আজকে গেছে দিদুনের কাছে থাকতে, সেই জন্য আজকে দেখাতে পারলাম না ভিডিওতে। এই দেখো, এইটা আমার বাসু সোনা, নাম বাসু। এই বাসু নামটা কিন্তু আমি দিইনি, আমি গোপাল এরকমই বলতাম। বাসু নামটা কিন্তু আমার একজন বন্ধু বলতে পারো, আবার বোনও বলতে পারো। হ্যাঁ, ফেসবুকেই আলাপ হয়েছিল তার সাথে। তো এখন সম্পর্ক খুব ভালো, দিদি বোনের মতন একটা সম্পর্ক। সেই শিল্পী আমাকে নাম বলেছিল যে তুমি ওর নাম দেবে বাসু। তারপর থেকে আমি ওকে বাসু বলেই ডাকি, সব সময় বাসু বলে ডাকি। আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা। এই একটা গেল বাসু সোনা। আর একটা আছে, এটা আমার মায়ের কাছে ছিল, এটা কিন্তু অনেক পুরনো। এটা হলো মিশু সোনা। তারপরে আমি প্রত্যেকের নাম দিয়েছি, এক এক করে প্রত্যেকের নাম দিয়েছি। এটা হলো মিশু সোনা। ইনি হলেন সবার থেকে বড়, মানে বোধহয় আমার জন্মের আগের কি জন্মের পরেরই হবে, মাকে দিয়েছিল। তিনি চলে এসেছেন আমার কাছে, এখন আমারই ছেলে। এটা হলো মিশু সোনা, একদম চুটকু, প্রচন্ড চঞ্চল এটা। এই যে এটা হলো মিশু সোনা। আর একজনকে দেখায়, এনাকে আমি পুরী বেড়াতে গিয়ে নিয়ে এসেছিলাম। এই যে এটা হলো কৃষু সোনা, আমার কৃষু বেটা, এটা কৃষু সোনা। আর যিনি বড়, উনি মাটির গোপাল। ওটার আমি একদিনকে গল্প বলবো। ওটা কিন্তু আমি অদ্ভুতভাবে পেয়েছি, মাটির গোপালটা। ওনার নাম হলো মাখন। উনি হলেন মাখন সোনা, মাখন। আর তার বাবা ডাকেন ননি বলে, মাখন ননি এগুলো বলেই ওকে ডাকা হয়। এই যে এখন আমি মুখটুকগুলো, মুখ সব মুছিয়ে দেব। এটা খুলে দেবো, এই জামা খুলে দেবো। সারাদিন পরেছিল, আমরাও যেমন সারাদিন গরমে কতবার করে চেঞ্জ করি, ঘেমে যাই। তো আমারও মনে হয় যে ওরকমই কষ্ট পাচ্ছে, ওরাও তো একভাবেই পরে আছে, ওরাও কষ্ট পাচ্ছে। এই যে একটু মুছিয়ে দেবো। এমনি সকালে প্রত্যেক দিন ঘুম থেকে উঠিয়েই আগে স্নান করাই আমি। সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু সাথে দেখো, আর কিরকম ধরনের ভিডিও দেখতে চাইছো একটু বলবে, আমি সব শেয়ার করব তোমাদের সাথে। বাসু, আরাম লাগছে পাপা? ওদেরকে নিয়ে সময় কাটাতে না আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। প্রত্যেকে ম্যাচিং করে, এখন আমি ওদেরকে ম্যাচিং করেই জামা পরাই।
যেখানে বানাই, আমি যার কাছে চন্দ্রিমা বলে একটা বোনের কাছে আমি জামা বানাই, সব ম্যাচিং করে বানাই। আর দোকান থেকে বলতে লোকাল স্টোর থেকে ওই জামাগুলো আমি খুব কমই কিনি ওদের জন্য, কারণ কটন হয় না, খুব একটু শক্ত শক্ত কাপড় হয়। তবে বহরমপুরে একটা দোকান হয়েছে, আমি নাম এখন ভুলে গেলাম, গোড়াবাজারের ওই দিকে। আমি নাম অ্যাড্রেস দুটোই দিয়ে দেবো। গোপুদের প্রত্যেকটা জিনিস, মানে ঠাকুরের প্রত্যেকটা জিনিস, প্রতিটা ঠাকুরেরই খুব ভালো পাওয়া যায়। আমি ওই দাদার দোকান থেকে জিনিসে মানে জামা নিলে এখন আমি ওই দাদার দোকান থেকে নিই, খুব ভালো, একদম পিওর কটন। আর বেশ সব রকম এরকম পাতলা পাতলা জামাও কিন্তু পাওয়া যায়, সব রকম ভালো জামাও পাওয়া যায়। আবার এরকম হালকা পাতলা, এই গরমে না হালকা পাতলা জামা ছাড়া ওই বেশি বড় ঘাগরা টাগরা এখন পরায় না, আর মুকুটটাও পরায় না, শুধু এই চাঁদির মালাটা আর বালাটা পরে থাকে, আর কিছু পরায় না। আর কানে দুল পরে আছে। এখন সোনারা ঘুমু করবে, সোনারা ঘুমু করবে। তো তোমরা একটু সাথে থাকো, দেখো যে আমি কিরমভাবে ঘুম পাড়াই। কিছুই না, ওদের একটা বিছানা আছে আলাদা, ওখানে ওরা 3টে সোনা শোয়, আর মাখন সোনা ও বসে থাকে, ও বসে বসেই ঘুমায়, সে বসে বসেই ঘুমোয়। তাই না পাপা? তাই না মিশু? এই যে আমার ছোট্ট সোনাকে দেখায়, আমি এবার সবাইকে দেখাচ্ছি। দেখো কই, একদম পুচকি, একদমই পুচকি, খুব মিষ্টি, ওর মুখটা না খুব মায়া, দেখো খুব মিষ্টি। গপু তোমাদের সবাইকে আশীর্বাদ করুক, খুব ভালো রাখুক সকলকে, এই কামনা করি। এইটা কৃষু, ছোটজন মিশু, আর এই যে আমার বাসু সোনা। একবার দেখিয়েছি, ওই শয়ান দেওয়ার আগে আর একবার দেখিয়ে নিচ্ছি। এই যে আমার বাসু সোনা। তো তোমরা একটু দেখতে থাকো, সাথে থাকো। আমি শুধু এখন আর জামা পরাবো না, আমি এখন ছোট্ট এই প্যান্টগুলো পরিয়ে দেবো। প্যান্টগুলো পরিয়ে একটুখানি গায়ে সেন্ট মাখিয়ে, চন্দনের যে আতরটা হয় সেটা মাখিয়ে ঘুম পাড়িয়ে দেবো। বিছানাতেও একটু সুগন্ধি ছড়িয়ে দিই, খুব ভালো লাগে। যেমন আমাদেরও ফ্রেশ লাগে, তেমন ওদেরও বেশ ফ্রেশ লাগে। আমার সেটাই মনে হয়, আশা করি তোমাদেরও তাই মনে হয়। যাদের যাদের গপু আছে তারা বোধহয় এরকমই ভাবো, এরকমই করো। এই যে প্যান্টু পরে সবাই একদম রেডি। সবাই রেডি, এবার একটু সেন্ট মেখে নেওয়ার পালা। এই যে এইটা ভীষণ ভালো, নীলাদ্রি ন্যাচারাল অ্যারোমাস কৃষ্ণা স্যান্ডেল। এইটা কিন্তু ভীষণ ভালো, মানে গোটা ঘরটা, মানে যখন আমি ঘরে ঢুকি পুরো মনে হয় যখন একটা ঠাকুর বাড়িতে ঢুকলাম, এত সুন্দর গন্ধটা, ভীষণ সুন্দর, আর স্টে করে ভীষণ অনেকক্ষণ, বেশ স্টে করে। এর আগে আমি এখান থেকে কিনেছিলাম কিছু আতর বা এরকমই স্প্রে করা যায় যেগুলো, কিন্তু মানে যখন ওদের ড্রেসের ওপরে পড়তো না পুরো লাল লাল, মানে সেটার যে কালারটা পুরো সেই কালারটা ধরে নিত, আর কীরকম আমার হাতে যখন লাগতো একটা জ্বলতো, মানে এতটাই বেশি গ্যাস থাকতো ওটাই অ্যালকোহলটা। কিন্তু এটা ভীষণ ভালো, কোনো কালার ধরে না, কিচ্ছু হয় না, খুব ভালো এটা। এটার প্রাইস আছে বলে দিই, এটা বোধহয় 280 টাকা প্রিন্ট আছে, ওই 250 মতন মনে হয় নিয়েছিল, তাই হবে। 280 উনি নেননি, একটু কমই নিয়েছিলেন। ভীষণ ভালো, গন্ধটাও কিন্তু খুব সুন্দর। এইবার আমার গপু সোনাদের বিছানা বার করব। এই যে আমার গপু সোনাদের বিছানা, এখানেই গপু সোনারা ঘুমো। এই যে 3টে বালিশ আছে, আর এই হলো গপু সোনাদের বিছানা। এখন আমি মশারিটা দিই না, মানে আমার মনে হয় যেন দম বন্ধ লাগছে গরমে, মশা এমনিও এই ঘরে থাকে না, আমি মশারিটা এখন দিই না। দেখো এই যে মশারিটা দেবো না, এমনি সোনাদেরকে শুয়ে দেবো। কিছু তো সোনা বাসু, কৃষু আর মিশু,
আমি তোমাদেরকে একদিনকে আমার ঠাকুরের জায়গাটা, পুরো যে ঠাকুরের জায়গাটা আছে না, যেখানে সব মানে সব ঠাকুর আছে, আমি ভালো করে ফটো দেব, ঠিক আছে? ওনাদেরকে আমি এবার একটু ঘুম পাড়িয়ে দিই। একটু হাত পাটা টিপে দিই আস্তে আস্তে। মনে হয় যেন সারাদিন বসে থাকে তো আমার মনে হয় যেন ওদের হাত পা ব্যথা করছে। ওই জন্য একটু ঘুমের সময় আর ঘুম থেকে ওঠানোর সময় একটু করে টিপে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে রাধে। গোপু সোনাদেরকে শয়ান দিয়ে দিলাম, গোপু সোনারা ঘুমিয়ে পড়েছে। তাহলে আজকের মতো শুভরাত্রি। তোমরা সকলে ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? টাটা, আবার দেখা হবে।